অনেক রাত্র হয়েছে, ঠান্ডাও পড়তেছে, বেশি সময় নেব না। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রোগ্রাম উঠান বৈঠকে আজকে উপস্থিত হয়েছেন আমাদের বগুড়ার মধ্যমণি, আপনাদের এলাকারই কৃতি সন্তান ডক্টর শফিকুল আলম হেলাল। আজকে উপস্থিত আছেন গালিম পীরনের সম্মানিত সভাপতি, আরেকজন বিশেষ অতিথি আমাদের বগুড়া উপজেলার ওলামা বিভাগের সম্মানিত সদস্য এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন দায়িত্বশীল এবং সামনেই মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শহীদানদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদানদেরকে সর্বোচ্চ জান্নাত নসিব করে আমরা বলি আমিন। আজকে যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, 17টি বছর আমরা পালিয়েছিলাম, আমাদের কেউ ওপেনে থাকতে দেয়নি। যাদের রক্তের বিনিময়ে আমরা এই ওপেনটা পেয়েছি, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, আমরা বলি আমিন। পাশাপাশি যারা আজকে পঙ্গু অবস্থায়, চোখারা অবস্থায়, পাহাড় অবস্থায়, তারা সংসারের বোঝা হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বেশি বলবো না। আজকের এটা উঠান বৈঠক, মূলত এটা বক্তব্য নয়, এটা মূলত আপনাদের সাথে মত বিনিময়। আপনাদের মত বিনিময়ের সাথে আমরা আমাদের বিষয়গুলি যোগ করব আর আপনাদের মনে একটা অনুপ্রেরণা সৃষ্টি করব। মূলত এটাকেই বোঝানোর জন্য আজকে আমরা উঠান বৈঠকে এসেছি। আমরা আপনাদের কাছে ভোট চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই, জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য ভোট চাই, 11 দলের ভোট চাই। একটিবারে প্রশ্ন কি আমরা করবেন না, কেন আপনারা ভোট চান? এই প্রশ্নটা করা দরকার আপনাদের, এবং এটা আপনাদের জানা দরকার। আপনারা ভোট চান কেন, এই কথাটা প্রশ্নের জবাবটা আমরা দিতেছি। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যে দলটা শুধু কোরআন হাদিসের উপর ইস্তেকামাত আছে, কোরআন হাদিস দিয়ে সেই সংগঠন চলে বলে আপনাদের কাছে আমরা জামাত ইসলাম ভোট চাই। কারণ দীর্ঘ অনেক বছর জামাত ইসলামকে নানা রকমের ষড়যন্ত্র করে জামাত ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সকল পরিকল্পনা করেছি, কোন পরিকল্পনা দিয়ে জামাত ইসলামকে নামাইতে পারে নাই। তার কারণ একমাত্র জামাত ইসলাম কোরআন এবং হাদিসের উপর ইস্তেকামাত আছে, এটা দিয়ে চলে বলেই জামাত ইসলাম চলছে। এই জন্য আপনাদের কাছে আমরা ভোটটা চাই। জামাত ইসলামী সমাজ বিনির্মাণে এমন একটা প্রতিষ্ঠান, সমাজকে অগ্রগতি করার জন্য, সমাজের নিয়মতান্ত্রিকতাকে সঠিকভাবে চলার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলাম ময়দানে কাজ করে এবং সমাজ ভিত্তিক মানুষকে উন্নয়ন করার জন্য কাজ করে। এই জন্য আপনাদের কাছে আমরা জামাত ইসলাম ভোট চাই। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী আরো ভোট চায়, মানবতার পাশে জামাত ইসলাম দাঁড়ায়। আপনারা দেখছেন না, বন্যাত্ম অবস্থায় আমাদের আমির জামাত কিভাবে হাঁটু পানিতে নেমে, গলা পানিতে নেমে মানুষের উপকার করেছি। আমরা ক্ষমতায় গেলে এইভাবে মানুষদেরকে উপকার করব। আপনাদের কাছে আপনাদের প্রাপ্যটা পুছিয়ে দেব। সেই প্রাপ্যটা পুছিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা যাচ্ছি, আপনারা আমাদের ভোট দেবেন। জামাত ইসলাম এমন একটি দল,
যে দল ক্ষমতায় গেলে সরকার তহবিল থেকে 1 পয়সা খায় না, 1 পয়সা দুর্নীতি করে না, আর করবে না বলে আমরা স্বীকৃতি দিচ্ছি। আমরা দুইটা মন্ত্রণা দিয়ে আমরা দেখাই দিয়েছি যে জামাত ইসলামী সরকারি কোন পক্ষ থেকে 1 পয়সা খাবে না, দুর্নীতি করবে না। এই দুর্নীতি না করার জন্যই আপনাদেরকে ভোট দিতে হবে, আপনার কাছে ভোট চাচ্ছি। সম্মানীয় উপস্থিতি, কেন আমরা শিখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছে, আমরা দেখেছি সাহাবায়ে কেরাম যেভাবে রাষ্ট্র চালিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাষ্ট্র চালিয়েছে, আমরা সেভাবে রাষ্ট্র চালাতে চাই। এই জন্য আপনাদের কাছে আমরা জামাত ইসলাম ভোট চাই। সম্মানীয় উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তখন ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার একটা কথা আছে। তিনি বললেন, একটু অপেক্ষা করো। রাজ্যের কাজগুলো শেষ করে তিনি তাকে ডেকে বললেন, বলো তোমার কি কথা। এরপরে যখন কথা বলা শুরু করে দিল, তখন তিনি তার বাতিটা বন্ধ করে দিলেন। তিনি বললেন, তোমার এই কথা কি, তোমার আমার রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা আছে? তিনি বললেন, না, রাষ্ট্র কথা না, এটা আমার ব্যক্তিগত কথা। যখন এই ব্যক্তিগত কথা শুনলেন, তখন তিনি বাতিটা বন্ধ করে দিলেন। ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বাতিটা বন্ধ করে দিলেন কেন? আমরা তো কারো দেখা পাবো না, কেমনে কথা বলবো? তিনি বললেন, আল্লাহকে সাক্ষী রাখো, আমি সরকারি মাল সম্পদ নষ্ট করে এই বাতি জ্বালিয়ে যদি তোমার ব্যক্তিগত কথা আমার সাথে বলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই দল জামাত ইসলাম, সেই দলকে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা ভোট ভিক্ষা যাচ্ছি। আমরা আশা করি এই বাংলাদেশটাকে এভাবে আমরা পরিচালনা করব। পাশাপাশি এই বাংলাদেশে যে সমস্ত দুর্নীতি হচ্ছে, আমাদের টাকা বিদেশে চলে যাচ্ছে, তার প্রতিরোধ করার জন্য আমরা ময়দানে কাজ করব, পাশাপাশি ওই ক্ষমতা গিয়ে সেই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে প্রতিরোধ করব। অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ, ইসলাম সেটাই শিখাচ্ছে। অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ, এটা ইসলাম শিখাচ্ছে। জামাত ইসলামে এই জন্য সেভাবে প্রতিরোধ করবে। এই জন্য আপনাদের কাছে আমরা ভোট চাই, আমাদেরকে ভোট দেবেন। সম্মানিত উপস্থিতি, আর কথা বেশি বলবো না, আরো বেশি কথা আছে আমাদের। একটা কথাই বলতে চাই, এই 15 বছর, 16 বছর, 53 বছর সরকারি সম্পদ আপনাদের কাছে আসছে না? এই পিসি কার্ড, এই কার্ড, সেই কার্ড আসছে কিনা বলেন? এই কার্ডগুলো নিতে আপনার আবার টাকা লাগে। সম্পদ হলো সরকারের, এই কার্ড পাইতে টাকা লাগে। এই টাকা নিয়ে এই কর্মীরা খাচ্ছে না। আমি বলে দিলাম, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলে দিলাম, আমি আমির হিসেবে বলছি, আমাদের কর্মীরা, আমরা ক্ষমতায় গেলে আমাদের কর্মীরা, আমাদের মেম্বাররা, আমাদের চেয়ারম্যানরা এইভাবে আপনাদের সাথে টাকা খাবো না, বরঞ্চ আপনাদের সম্পদ ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঘরে পৌঁছে দিয়েছে, আমরা সেভাবে ঘরে পৌঁছে দিব। জামাত ইসলামের ক্ষমতা দিয়ে দেখেন, বয়স্ক ভাতার জন্য যেভাবে মেম্বার সাহেবরা পিছে ঘোরা লাগে, নেতার পিছে ঘোরা লাগে, আমি কথা দিলাম, আমরা ভোটার লিস্ট হয়েছে, বয়স হয়েছে, আপনারা যখন যেই মাত্র আপনার বয়স্ক ভাতা পাওয়ার সুযোগ হবে, সেটা আমরা নিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। অতএব সেই কথাগুলো আমাদের বিশ্বাস রাখবেন। আমরা এই কার্ড, সেই কার্ড, সেই কার্ড দিয়ে আমরা আপনার কাজ করতে রাজি নেই, রিফা বহুতবাজি। আমি বলতে চাই, আজকে ফ্যামিলি কার্ড আসলো কেন? নির্বাচনের আঘাত দিয়ে, নির্বাচনকে সামনে রেখে কেন ফ্যামিলি কার্ড আসলো? যখন এই দেশে যখন নাকি বড় রোগ হয়েছিল না, সেই রোগটার নাম কি? করোনা ভাইরাস হয়েছিল না? করোনা ভাইরাস হওয়ার সময় আমরা কি একত্রে কাজ করতে পেরেছি? একত্রে বদলে দিতে পেরেছি? একসাথে কোনো কাজ করতে পেরেছি? কত শ্রমিক না খেয়েছিল, কত দিন মজুর না খেয়েছিল। ওই সময় তো একটা কার্ড দিয়ে আসেন নাই, আজকে কেন কার্ড নিয়ে আসেন? কোন আশায়, কোন ভরসা করে আসছেন? ওই একটা ভোট পাওয়ার জন্য লোক দেখান। এই সমস্ত লোকগুলো মানুষের চিনে। আপনার সেই কার্ডগুলো প্রত্যাখ্যান করবেন, বলবেন ভুয়া, এই সমস্ত ভুয়া তোমার কাজে আসবে না, এগুলো তোমাদের ভৌতবাজি। অর্থাৎ ভোটটা দিয়ে নির্বাচন করার পর আবার এই কার্ডের বিনিময়ে আমাদের থেকে আবার টাকা নেবে। অতএব
তাদের টাকা নেওয়ার অভ্যাস আছে, যে কোনো অবস্থার টাকা নেওয়ার অভ্যাস আছে। অতএব যতই আপনার লোক দেখাক, যতই কিছু দেখাক, এই ভাওতাবাজিতে আমরা পড়বেন না। সম্মানিত উপস্থিতি, আরো তারা অনেক কিছু করে, এরা তো আমার ভাই। এই অনেকটি বছর আমরা তাদের সাথে একসাথে নির্বাচন করেছি। আমরা নির্বাচন করতে করতে আমাদের এলাকার লোকেরা বলে, আমরা তো এই লোকটি যে জামাত করে জানি না, আমরা জানি বিএনপি করে। তাদের ধমক দেয়, আগে যে আঙ্গলকে আসিলি অন্তরাকে লিখে লেখা, ওরা বলতেছে আমরা আগের থেকেও জামাত করি না, আঙ্গলকে ছিলি, তা আমরা নির্বাচন করি নাই, তোমরা থাকেও তাহলে শিশি পড়তেছি, তার মানে তোমরা হয়ে গেছি নাকি? অতএব তারা এটা দাবি করে, কিন্তু এই দাবি করে কোনো লাভ হবে না। জামাত ইসলামী প্রত্যেকটা কর্মীকে আল্লাহর ভয় দেখায়, প্রত্যেকটা কর্মীকে সামাজিক কাজ করায়, ন্যায় ইনসাফের কাজ করায়, প্রশিক্ষণ দেয়। অন্যায়ভাবে যাওয়ার জন্য কোন কর্মী প্রস্তুত থাকে না। অতএব যতই অন্যায় থাকে ডাকো, জামাত ইসলামে আপনাদের পক্ষে যাবে না, কারণ অন্যায়কে জামাত ইসলাম প্রশ্রয় দেয় না। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আরো অনেক কথা বলতাম, কিন্তু সময়টাকে খাপন করে আমরা আজকে এই স্মৃতি দিয়ে কথা বলতে চাই নাই। আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনার সামনের নির্বাচনটা এত সুষ্ঠুভাবে করবেন আপনারা সহ, এটা আপনার দায়িত্ব হয়ে গিয়েছে। ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য শুধু জামাত ইসলামের শুধু কাজ নয়, এটা আপনাদেরও কাজ। যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, এই এলাকা যদি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, মানুষ যদি সুখে শান্তি থাকে, আপনার ভোটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে রহমত নাযিল করবে। অতএব সেই রহমত নাযিল করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনারা ভোট দেবেন, এবং পাশাপাশি আল্লাহর কাছে এই দোয়া করবেন, ইয়া বারে ইলাহি, ইনসাফ ভিত্তিক সমাজ চাই, ইসলাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই, ইনসাফ ভিত্তিক মানুষকে সমান অধিকার দেখতে চাই, এমন একটা রাষ্ট্র গঠন করার জন্য এমন একজন উপযুক্ত ব্যক্তি তৈরি আমাদেরকে দিয়ে দাও, যিনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, একটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি, যে এলাকাতে আমরা দাঁড়িয়েছি, এই এলাকাটা গৌরবের একটা এলাকা। আপনাদের কত ভাগ্যবান, আপনাদের মতো ভাগ্যবান আর কেউ নেই। আপনারা হেলাল ভাইকে কতটুকু চিনেন? সারা বাংলাদেশ হেলাল ভাইকে চিনেন। হেলাল ভাইয়ের অবস্থানটা আপনারা কেউ জানেন না। ওনার গুণটা হলো ওনার নিজেই নিজে গুণ, উনি নিজেই গুণে গুণান্বিত। ওনার জন্য আলাদা কোনো কথা বলা লাগে না। আপনারা দেখছেন যারা গতকাল আমাদের প্রোগ্রামে গিয়েছিলেন, আমাদের আমি জাত বলে দিয়েছিলেন যে উনি আলাদা লোক, উনি যেখানে যায় সেখানে সম্মান পায়, যেখানে যায় সে সালাম পায়, সে বিশ্বের মতন সালাম পায়, কারণ যেখানে যায় সেখানে ছাত্র, যেখানে যায় সেখানে ছাত্র। আপনারা মনে রাখবেন, হেলাল ভাইকে নির্বাচিত করে যদি এমপি বানান, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যদি হেলাল ভাইয়ের পরিচয় দেন, সেই পরিচয়ের মাধ্যমে আপনাদের যে মান সম্মান হবে, তখন টের পাবেন যে হেলাল ভাই কেমন ছিলেন। আসুন আমরা সেই লোকটাকে আমরা নির্বাচিত করি, কারণ চোখ রাঙা নয়, আমরা চোখ রাঙার কাউকে ভয় পাই না। আমাদের ভয় আমাদের নাই, আমরা শুধু একমাত্র আল্লাহকে করি, আমরা একমাত্র আল্লাহকে ভোগ করি। কারণ অন্যায় করে যদি জাহান্নামে যাওয়া লাগে, সেই অন্যায় থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকে ভয় করি। মানুষের সম্পদ নষ্ট করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই জন্য আমরা আল্লাহকে ভয় করি। আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ি, স্বাধীন একটা বাংলাদেশ গড়ি, সোনার বাংলা গড়ি, এবং পাশাপাশি আমরা প্রত্যেকে যেন একটা ভাই ভাই হয়ে থাকতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদেরকে মারতে চায়, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায়, আমাদের মা বোনরা যখন দাঁড়িপাল্লার জন্য সামনে যায়, তখন তাদের গা ব্যথা শুরু হয়ে যায়। তার কারণ মা বোনদের কাছে যদি ইসলামের কথা বলা হয়, ন্যায় ইনসাফের কথা বলা হয়, ভালো কথা যখন বলা হয়, ওরা সহজে গ্রহণ করে ফেলে। ওরা যত টাকা দেবে, পয়সা দেবে, যত কথা বলা হয় যে ভালো মানুষকে আমরা ভোট দেবো, ইসলামের পক্ষের লোক থেকে ভোট দেবো, এবং শান্তিময় লোক থেকে ভোট দেবো, তোমরা যত কথা বলো তোমাদের কথা শুনবো না। অতএব এই জন্য তারা বলে আমাদের কোন নারীরা যেন ভোট সাহায্য জন্য না যায়, কারণ তারা নাকি খুব জাদু জানে, আমাদের মা বোনদের খুব জাদু জানে, তারা ওদের চোখে চোখে নজর পড়লে ওদের ভোট দিয়ে দেয়। এই জন্য মা বোনদের বিরুদ্ধে তারা লেগে গেছে। মনে রাখবেন, মা বোনদের বিরুদ্ধে লেগে গিয়ে
নিজের ইজ্জত হারাবেন, সম্মান হারাবেন, এমনকি আপনার রাজনীতি হারাবেন, এবং সবচেয়ে বড় আপনার ধ্বংসিত হবেন। আসুন আমরা সকলের জন্য দোয়া করি, আমাদের বিরুদ্ধে যারা করে তাদের জন্য দোয়া করি, আমরাও তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুন্দর একটা মন সৃষ্টি করে দেয়, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে সুন্দর একটা পরিবেশে যেন আমরা সুন্দরভাবে যেন একটা নির্বাচন করতে পারি। আমি আইনশৃঙ্খলা বৈঠকে 15 জন চেয়ারম্যানের সামনে বলেছিলাম, এই বগুড়াতে সুন্দর একটা পরিবেশ চেয়ারম্যানরা নির্বাচন আপনারা সুন্দর করে দিবেন, যাতে সকলে মিলে ভোট দিতে পারি। ভোটের পর যে বিজয় হবে সকলে মিলে জলার ফুলের মালা গলা দিয়ে সামনে যেতে পারি। আমরা কেউ কেন্দ্র দখল করব না, আমরা কেউ কেন্দ্রের কাছে আমরা কোন রকমের শত্রুতামি বশতা কারো উপরে বিদ্বেষ করবো না। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আশা করি সেই কথাগুলো আমি বলতে পেরেছি। আমার বন্ধু সংগঠনের ভাই যে লোক ছিল সেই কথা বলতে পারে নাই, কারণ মনের ভেতরে একটু খুশুর খুশুর আছে, যে কারণ জনগণের ভোটে কিন্তু এরা ক্ষমতা যেতে পারবে নাই, অর্থাৎ কেন্দ্র দখল করে ক্ষমতা যাবে। এই জন্যই কেন্দ্রকে দখল করার জন্য আমরা লাঠিও নেবো না, কিছুই নেবো না, শুধু কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো এবং তাদের দৃশ্যগুলো দেখবো। এই চোর বাটপাড়া বদমাশরা কিভাবে তারা চুরি করে, কিভাবে বদমাশদের তাকিয়ে থাকবো। আশা করি দাঁড়িয়ে থাকলে তারা এই চুরি বাটপাড়ি করবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে এই ভোটে দেব, কেন্দ্রকে পাহারা দেব, পাশাপাশি সুন্দর একটা পরিবেশে একটা নির্বাচন করব। আশা করি আপনারা এই কথাগুলো শুনবেন আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়িয়ে বলবেন। আমি মুরব্বি থেকে বলবো, রাত্রি জায়গায় জায়গায় তাহাজ্জুদ পড়ে পড়ে এই বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা যে সমস্ত লোকদেরকে ভোট দেওয়ার জন্য বলছি সেই লোকগুলো যেন আন্তরিক ভাবে দাঁড়িপাল্লা ভোট দিতে পারে, আমরা ন্যায় ইনসাফে ভোট দিতে পারে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমরাও সেই দোয়া করি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ফসল দিবে এবং সেই ফসলের মধ্যে আমরা বিজয় লাভ করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানি। আমি আমার আলোচনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।